মোদির জনসভায় গিয়েও মোদির সাথে দেখা করতে পারেননি ঝড়ে নিহত দুই পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভাকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সুযোগ পেলে তারা তাদের দুর্দশার কথা শোনাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, গত 31শে মার্চ বিকেল নাগাদ আচমকাই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার। ঝড়ের ফলে হারিয়ে ফেলেছেন মাথা গোজার একমাত্র ঠাঁই বসতি ঘর। কোনো ক্রমে ত্রিপল টাঙিয়ে দিন যাপন করছেন ক্ষতিগ্রস্ত প্রায় 800 পরিবার। এদিকে প্রশাসনের তরফ থেকে বিশেষ ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি দেওয়া হয়েছে 20,000 টাকা করে। কিন্তু অভিযোগ, এখনো অনেকেই সেই টাকা পাননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একমাত্র দাবি, ঝড়ে যেভাবে ঘরবাড়ি তছনছ হয়েছে তাতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তাই প্রশাসন তাদের যাতে ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। আজ অভিষেকের সভায় তারা সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। সুযোগ পেলে তাদের এই সমস্ত সমস্যার কথা তারা তুলে ধরবেন বলেও জানিয়েছেন। এইদিকে আজ বিকেল 5টা নাগাদ বার্নিশ বড় ভান্ডানি এলাকায় ছোট সভা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে দ্রুত মঞ্চ বাঁধার কাজ চলছে। পুলিশি নিরাপত্তায় ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। সকাল থেকেই উৎসুক মানুষ ভিড় করছেন সভাস্থলে। এখন সকলের নজর বিকেল 5টার দিকে অভিষেক বার্নিশে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কি বলেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন ঝড় বিধ্বস্ত এলাকার মানুষ। আপনার বাড়ি কি ক্ষতি হয়েছে? আমার সম্পূর্ণ জয়টা ঘরে ছিল, সম্পূর্ণ ভেঙে পড়ছে। আর একটা অর্ধেকটা আছে, ওই তিরপাল দিয়ে ওইখানে মানে আছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে নীল। তো টাকা পয়সা সরকার কিচ্ছু দেয়নি। কেন কেন দেয় নাই? তার জন্য ছেলে আমার স্বামী ওই তো গেছে বেড়াচ্ছে, কি করা যায় না, ঢুকলে তাহলে মরে যাবো ওর সাথে। মানে গরু বাছুর সম্পূর্ণ বাইরে। তো আজকে তো অভিষেক ব্যানার্জি আসবে ভান্ডানির মাঠে, তা আপনারা কি যাবেন ওখানে? যাবে তো, আমার ছেলে যাবে, আমার স্বামী যাবে। আপনাদের যেসব অভাব অনটন যেসব আছে, ক্ষোভ, আপনারা কি সেটা কি উনাকে বলবেন? বলার সুযোগ পেলে তো বলবো, সুযোগে তো দিবে না বলার। আপনারা কিভাবে করে ভাবলেন যে এখন সুযোগ পাবেন না? যত লোক মানে সামনে যাইতে দেয় না। আর যদি সুযোগ পান, সুযোগ দিলে তো বলবো। কি বলবেন? বলবো যে আমি কিছু পাইনি, হ্যাঁ। আমাকে কিছুই দেওয়া হয়নি এখনো। শুধু কি আপনাকে? না, এই ওই এই এদের বাড়ি, ওই আমাদের বাড়ি, এগুলো কতগুলো বাড়ি? কতগুলো বাড়ি? মানে কয়টা বাড়ি হবে? 8-10টা বাড়ি? না, তারও বেশি। আচ্ছা। আরো আমাদের এদিকে আছে, ওই দিকে আছে। হ্যাঁ। আপনার কিছু পান নেই? না, কিচ্ছু দেয়নি। মানে টাকা যে টাকা টাকা তো দেয় নাই, নামে নাই নাকি। 100% মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। এরকম কোনো মানে ব্যাপারই নেই যে কোনো নেতা তাদের থেকে কাটমানি খায়, এমন কোনো ব্যাপার নেই। আমি লাগাতার 31 তারিখ থেকে আসি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বার্নিশ অঞ্চলের তৃণমূল সভাপতি হিসাবে। কোনো একজন যদি আপনাদের কাছে যদি প্রমাণ থাকে কোনো নেতা বা এটা নিয়ে অবরোধও হয়েছে আমাদের বার্নিশ অঞ্চলে এমন কোনো ঘটনা ঘটেনি। আমি বার্নিশ অঞ্চলে দায়িত্ব নিয়ে মাধবডাঙ্গা কোথায় কি হয়েছে সেটা মিডিয়া বলতে পারবে, আমাদের কাছে কোনো খবর নেই। এবং এইখানে প্রতিটা মানুষ যাদের যাদের বাড়ি গেছে সরকারিভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে এবং টাকা পয়সাও পেয়েছে। ইনকেস যদি সার্ভের কারণে কোনো এক ফ্যামিলি যদি না পায়, তাহলে পরে আমাদের সাথে আমরা বলেছি যোগাযোগ করার জন্য। আমরা প্রশাসনকে বলবো যে সেই বাড়িটা রিসাবলিং করে বা তাদের নতুন করে সার্ভে করে তাদের নাম নথিভুক্ত করবার জন্য। যাদের নাম নথিভুক্ত হয়েছে এমন কোনো বাড়ি বার্নিশ অঞ্চলে নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো একজন ফ্যামিলি বলতে পারবে না যে আমরা টাকা পয়সা পাইনি বা আমাদের জন্য এইখানে এটা হয়েছে। যেটা ঘোষণা হয়েছিল 20,000 টাকা পূর্ণ ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ি, সেই বাড়ির লোকেরা পেয়েছেন। এবং তারা বলেছেন যে 10,000 টাকা পেয়েছি, কিন্তু 10,000 টাকা এখনো পাইনি। এইটা একদম আমাদের কাছে কোনো খবর নেই। একদম আমরা লাগাতার আছি। আপনাদের কাছে যদি ফুটেজ থাকে বা আপনাদের কেউ বলে থাকে আমাদেরকে দিন, আমরা সরকারকে দেবো বা প্রশাসনকে দেবো এটা খতিয়ে দেখবার জন্য।